আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। অনেক দিন ধরেই এই রেসিপিটা বানাবো চিন্তা করছি। আজকে বানিয়ে ফেললাম ডাক বাংলো চিকেন। তো চলুন শুরু করা যাক রান্না। এই রেসিপিটা খুবই সহজ। আগে সব কিছু একসাথে মেখে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন, তারপর একে একে আরও উপকরণ যোগ করব। কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম কুচো করে নিতে হবে। এরপর আদা রসুন বাটা দেব। এবার বলি এটার নাম ডাক বাংলো চিকেন কেন। ডাক বাংলার কথা প্রথম আমি পড়েছিলাম উপন্যাসে। ডাক বাংলার অস্তিত্ব আছে আপনার আগের ভারতীয় উপমহাদেশ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো ভারতীয় উপমহাদেশের এই ডাক বাংলোতে এই ডাক বাংলো চিকেনের উৎপত্তি। এই ডাক বাংলোগুলো তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, যাতে ডাক পৌঁছানোর সময় পথে ডাক পিয়ন থেকে শুরু করে বিশ্রাম নিতে পারে। ডাক বাংলোর ভাড়া কিন্তু বেশি ছিল না বলা হয়ে থাকে। তবে পরবর্তীতে ব্রিটিশরা চলে যাওয়ার পর এই ডাক বাংলোগুলো সরকারি অফিস হিসেবে অথবা চা বাগানের মালিক যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা তাদের বাসভবন অথবা অফিস ভবন হিসেবে এই ডাক বাংলোগুলো ব্যবহার করে থাকতো। প্রত্যন্ত এলাকা মানে চা বাগান, পাহাড়ি এলাকা অথবা জঙ্গলের ভেতর কিছু কিছু ডাক বাংলোর অস্তিত্বের কথা উপন্যাসের বইতে পড়েছি, সেখান থেকেই জানা। যতদূর আমার মনে পড়ে ডাক বাংলো চিকেনের কথাও হয়তো পড়েছি, কিন্তু খেয়াল ছিল না। হঠাৎ করে যখন খেয়াল হলো রেসিপিটা সামনে আসাতেই এটা চেষ্টা করার লোভ আর সামলাতে পারলাম না। গল্পের বইতে যেই লেখাগুলো পড়েছি, চরিত্ররা যে খাবার খেয়েছে সেই খাবার আমি নিজে খাচ্ছি বা আমি নিজে রান্না করছি, এটার একটা আলাদা অনুভূতি, যে এক্সাইটমেন্টটা কাজ করে সেটা আসলে বলে বোঝানো যাবে না। তাই জন্য আজকে রান্না করতে করতে গল্পটাই বলে ফেললাম। আর উপকরণগুলো হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি লবণের পরে আর কি যোগ করলাম। তো উপকরণ দেখতে থাকুক আর গল্পটাও জেনে রাখুন। আসলে কথা এটাই যে জ্ঞানের কোনো বিকল্প হয় না আর জানার কোনো শেষ নেই। যেখান থেকে পারুন, যেভাবে পারুন জানুন, শিখুন, জীবনটাকে অর্থবহ করে তুলুন। এই জিনিসটা আমি খুব বেশি করেই মানি। সেই জন্যই নানা জায়গা থেকে যেটা পাই, যেখান থেকে যা পারি শেখার চেষ্টা করি। আর আজকে এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করলাম। ডাক বাংলোতে থাকা এবং জঙ্গলের ভেতরে অভিজ্ঞতা অনেক চমৎকার হয়ে থাকে। আমারও ইচ্ছা আছে কখনো যদি সুযোগ হয় এরকম ডাক বাংলোতে থাকার। এগুলাতে একটু ভাড়া বেশি হয়। তো যাই হোক, ওখানে যে খানসামা থাকে, যিনি রান্না করেন অথবা বাবুর্চি বলা হয়, আগে খানসামা বলা হলেও বর্তমানে বলা হয় বাবুর্চি। এই বাবুর্চিদের হাতেই এই ডাক বাংলো চিকেনের উৎপত্তি। তেমন কিছুই না, সাধারণ যে সমস্ত মশলা থাকে সেগুলো দিয়ে একসাথে মেখে সব কিছু বসিয়ে দেয়। এক এক জায়গায় একরকম রান্না করা হয়। এই রান্নাটা করার পরে আমি দেখেছি, পরে আমার চোখে পড়েছে যে অনেক জায়গায় সিদ্ধ ডিম একসাথে দিয়েও চিকেনের সাথে রান্নাটা করা হয়। সাধারণত আগে ইংরেজ সাহেবরা ডাক বাংলোতে থাকতে আসলে এই রেসিপিটা খানসামারা তৈরি করে দিত, হাতের কাছে সব উপকরণ থাকলেই তবে। এবং সত্যি বলতে এটা টেস্ট আসলে ভালোই হয়। সব কিছু একসাথে মাখিয়ে অল্প সময় বসিয়ে দেবেন। খুব অল্প পরিশ্রমে রান্নাটা হয়েছে আর খেতে দারুণ সুস্বাদু লাগে। আর যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমরা চিকেনের সাথে আলু যোগ করবই। সাধারণত আমরা মুরগির মাংস আলুর ঝোল খেয়ে থাকি, কিন্তু এই চিকেনের রেসিপিটা একটু ডিফারেন্ট দুইটা কারণে। এক আপনার ঘিয়ের কারণে, আর দ্বিতীয় টক দই। টক দই দিয়ে কিন্তু সচরাচর চিকেন রান্না করা হয় না। সেই ক্ষেত্রে আপনারা এই ডাক বাংলো চিকেন রেসিপিটা ট্রাই করতে পারেন। চুলাটা একদম লো আছে রেখে আগে জাল করে সব কিছু আগে কষিয়ে নিতে হবে। তারপরে পানি দেব। চুলার আঁচটা আপনাদের দেখিয়ে দিলাম। এবং এই পানিতে আপনার মাংসটা কষাবে এবং মশলাগুলো একসাথে আলুর সাথে কষবে। তারপরে আমি 1.5 কাপ মতো পানি যোগ করব এবং এই 1.5 কাপ পানিতে আপনার পুরো মাংসটা রান্না, আলুটা সিদ্ধ সহ সব কাজ হয়ে যাবে। এবং
এটা আমি সাজেস্ট করি যে হচ্ছে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবেন, সেই ক্ষেত্রে টেস্টটা ভালো হয়। তবে আমি এটা বলবো না যে খানসামারা বা হচ্ছে বাবুর্চিরা বারবার এরকম নেড়ে চেড়ে রান্না করে। এটা জাস্ট আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা বাসায় করলে এভাবে করতে পারেন। কারণ এই ধরনের খাবারগুলো যেগুলো ঝোলঝোল হয় সেগুলো যতবার নাড়বেন তত বেশি টেস্ট হয়। ঢেকে দিচ্ছি রান্না হবার জন্যে। আরও এরকম এবার চুলাটা বাড়িয়ে দিয়ে মিট করে দেবো লো থেকে, করে এটাকে হচ্ছে আরও 10-15 মিনিট রান্না করব যতক্ষণ আলু মাংসগুলো ভালো করে সিদ্ধ না হয়, এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো অফকোর্স, এবং এতভাবে নাড়তে হবে যাতে আলু বা মাংস কোনোটাই ভেঙে না যায় বা খুলে না আসে। দেখুন আমার রান্নাটা হচ্ছে অলমোস্ট কমপ্লিট। একটু ঝোল ঝোল থাকবে, একদম মাখা মাখা হয় না ডাক বাংলো চিকেন। এবার এটাকে হচ্ছে নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও চাইলে এইভাবে রান্না করে বাসায় খেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, হাফিজাস রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।